শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কদিন একটু ব্যস্ত ছিলাম, তাই আর কি ভিডিও ঠিকঠাক দিতে পারিনি। তো এখন প্রায় সকাল 9টা মতো বাজে। তো আমার দিন তো সকাল 6টায় শুরু হয়, অর্ধেক কাজ হয়ে গেছে। আর আমি আজকের দিনটা পুরোটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে নোটিফিকেশান পেয়ে যাও আমার ভিডিওর। ওই যে এখনও ঘুমাচ্ছে। এই সোনা, সোনা, ও সোনা ওঠো, 9টা বাজে গেল। স্কুল নেই বলে কি 9টা 10টা অবধি ঘুমাবে? ও সোনা, দেখ, এভাবে হবে না, দেখে তুলি, নাহলে দুপুরে আর ঘুমাতে দেয় না। আর দুপুরে 4টের সময় ঘুমাবে, আবার রাত্রি 12:30 1টা অবধি জেগে থাকবে। আজ আমাদের বাড়ি আমার হাজব্যান্ডের মাসি এসেছিল, আর এখানে একটা নিরামিষ তরকারি করা হচ্ছে, কারণ আজ কৌশিকী অমাবস্যা। প্রত্যেকবারই এই সময়টায় আমরা পুজো দিই মন্দিরে, কিন্তু এই বছরটা আর হবে না। আর এখন আমি বেরিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে। এই যে স্কুল থেকে এসে হাঁপিয়ে গেছে আমার সোনা। এই যে কেমন কাটলো স্কুলের দিনটা? ভালো। ভালো। সব পড়া পেরেছো? পড়া পেরেছো? তাই স্নান করবো। স্নান তো করে গেছে সকালে। স্নান করছি, তুমি তো ও এখন স্নান করাবো না, আজকের দিনটা, আজকে রোজ দিন সকালে স্নান করে যায়, কিন্তু আজকে এত সকালে হাওয়া দিচ্ছিল, তাই গা হাত পা মুছিয়ে আর কি একটু পাঠিয়েছি। বিকেলবেলায় আবার একটু বেরোনো হয়েছিল চারিদিকের মন্দিরগুলো দেখা। আর কৌশিকী অমাবস্যা থাকলেই আমরা না তারামায় পুজো দিতে যাই, কিন্তু এইবার একটু অসুবিধা হওয়ার কারণে মন্দিরে আর পুজো দিতে যেতে পারিনি, তাই ঘরের ঠাকুরকেই আমার বর একটু যেরকম পেরেছে আর কি পুজো দিয়েছে। তারপরে বাপ বেটি মিলে বেরিয়েছিল একটু আমাদের এই চারিপাশে অনেক পুজো হয় সেই পুজো দেখতে। ও কাল অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল, আর ঘরের ঠাকুরকে পুজো দিয়ে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিল বাইরে ঠাকুর দেখতে। আমাদের এখানে চারিপাশে অনেক পুজো হয়, আর ও, আমার দেওর আর আমার মেয়ে গেছিল। এই মন্দিরটা হয়তো তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। এই মন্দিরে তো অনেক বড় করে পুজো হয়, আর মন্দিরটাও এত সুন্দর না, কি বলবো তোমাদের। আর এখানে ভোগও খাওয়ানো হয়। তো দেখো সবাই পুজোর জন্য আয়োজন করছে। আমরাও এক বছর এই মন্দিরে গেছিলাম পুজো দিতে, কিন্তু এই বছর আর পুজো দেওয়া হলো না। আর এই পুজোটা হলো আমাদের একদম পাড়ার পুজো। এইখানে ওই কালী ঠাকুরের পুজো হচ্ছিল। এখানে আমাদের পাড়ায় একটা বেদি মতো করা আছে, তো প্রত্যেক কালী পুজোর অনুষ্ঠানে এরকম পুজো হয়। তো আমরাও গিয়ে বসেছিলাম, আর ছোট্ট প্যান্ডেল মতো করা হয়েছে। এখানে পাড়ার সব ছোটো ছোটো বাচ্চাগুলোও চলে এসছে পুজো দেখতে, খুব ভালো লাগছে। কালকে রাতে আর ভিডিও করিনি বন্ধুরা, একেবারে সকালে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো দেখো আজকে তো ছুটির দিন ছিল, আর মা করেছিল হচ্ছে চাউমিন, আর আমি সোনা এখানে চাউমিন খাচ্ছিলাম। বাড়ির সবার আগেই খাওয়া হয়ে গেছে, আমি সোনাকে পড়াচ্ছিলাম বলে একটু খেতে দেরি হয়ে গেল। এই যে মা বানিয়েছিল চাউমিন, ভেজ চাউমিনই বানিয়েছিল, বেশ খেতে ভালোই হয়েছিল। কি রং করছিস? বাড়ি কই দেখা, দেখো দেখা। চলো বন্ধুরা একেবারে দুপুরের খাওয়া দাওয়াতে চলে যাওয়া যাক। আজকে হয়েছিল ভাত, এখানে বড়ি দিয়ে আলু দিয়ে শুক্তো ছিল, আর ছিল ডাল, আর মা করেছিল মুরগির মাংস। মা বেশ রান্নাটা আজকে ভালোই করেছিল। তো খেয়ে দিয়ে আমরা একেবারে বসে পড়েছিলাম রেডি হতে, কারণ আমার মেয়ের একটা নাচের প্রোগ্রাম ছিল। তো রেডি হতে মোটামুটি 3 ঘন্টা লেগেছে মেয়েকে রেডি করাতে। আর কারণ ও এতই ছোট, আর চুপচাপ তো মেকআপ করতে বসে না। তো আর এখানে দেখো বন্ধুরা কত খুদের দল, সব ওদের হচ্ছে এটা ছোটদের গ্রুপ, আর ওরা সবাই আজকে পারফর্ম করবে। আর এই যে আমরা এখানে সবাই হলের মধ্যে বসেছিলাম, বাচ্চাগুলো সব ওই গ্রিন রুমের মধ্যেই ছিল, আর আমরা এদিকে বসেছিলাম। এই দেখো আমার মেয়েদের গ্রুপটা পারফর্ম করছে, আর ও হচ্ছে ওই যে পিছনের দিকে রয়েছে, ওই যে জুম করলাম বাচ্চাগুলোর পিছনে, তোমরা দেখছো হয়তো, ওই যে এবার সামনে ঘুরে চলে আসবে। তো গানটা আমি আর এখানে দিলাম না, মিউট করে দিয়েছি, কারণ গানটা দিলেই কপিরাইট চলে আসবে, তাই আমি আর গানটা দিলাম না। তো বাচ্চাদের ডান্সগুলো দেখতে খুব ভালোই লাগছিল, আর এই জিপসিগুলো নিয়ে কী সুন্দর বসে বসে খুদেগুলো নাচছে, দেখুন খুব দারুণ লাগছিল দেখতে।
আর বন্ধুরা ব্লগটা এইটুকুই। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।